আর কিডনি ডায়ালিসিস সহ্য করতে পারছে না। কিডনি ট্রান্সপ্লান্ট যে করবে সেটাও অ্যাভেলেবল নয়। আর ওর নিজের কিডনিরও যা অবস্থা। তুমি তুমি কিভাবে আমাকে আশা দিচ্ছ? এত সহজে হাল ছেড়ে দেবেন না? আমার মিলি ভালো হয়ে যাবে। আমি তো ওকে কথা দিয়েছি, ভালো হতেই হবে, ওকে ভালো হয়ে যাবে ও। আর কতদিন আমরা ওকে ভুল বুঝিয়ে রাখবো? মিথ্যে আশা, মিথ্যে প্রতিশ্রুতি। মিথ্যে আশা নয় মিস্টার সেন, আশা পেলে ওর মনটাও চাঙ্গা থাকবে। ওকে সেরে উঠতে সাহায্য করবে। আপনিও আশা রাখুন মিস্টার সেন, একটা কোনো না কোনো উপায় আমরা ঠিক ভেবে বার করব। করবই। মিস্টার সেন, মিলির সামনেও পজিটিভ থাকার চেষ্টা করবেন, ভেঙে পড়বেন না প্লিজ। ও ভালো হয়ে উঠবে, ঠিক ভালো হয়ে যাবে। হাসছিস কেন? মন দিয়ে শোন। আমি কত ভদ্রভাবে লোকটাকে বললাম যে এটা রং নাম্বার, এখানে নীলাম্বর বলে কেউ থাকে না। সে শুনছেই না। কি করছে বলতো? তোর কথা শুনছো না? কেন শুনছো না? সিরিয়াসলি শোন। তারপরে সে আবার আমার থেকেই নাম্বার চাইছে নীলাম্বরের নাম্বারটা দিন। বল তুমি কোথা থেকে নীলাম্বরের নাম্বারটা কোথা থেকে পাবে বলতো? এই রঙ্গন দাঁড়াও, কিন্তু কোন জাতীয় একটা কাজ করতে পারিস, এর পরের বার যখন ও তোকে ফোন করবে না, তুই ওকে বলবি যে নীলাম্বর বাবু তো আপনাদের বাড়িতেই গেছেন। কি হলো, সে এখনো পৌঁছায়নি? না না না, আর আরেকটা কাজ কিন্তু ও করতে পারে দাদা। আরেকটা কাজ করতে পারে, যেমন সেই ফর এক্সাম্পল ও যদি পরের বার উনি ফোন করেন, তুই একটা জিনিস বলতে পারিস, হ্যালো, কিন্তু খুব সিরিয়াসলি বলবি কিন্তু। দেখ আমার সিরিয়াস ব্যাপারটা দেখ তুই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি তো নীলাম্বর বাবুই বলছি। আরে আরে অর্ক এসে গেছে, এই দেখ। কি অর্ক, কি খবর? হ্যাঁ, তুমি তো দেখছি রোজ লেট করে ফিরছো, কি ব্যাপার বলো তো? তোমার তো দেখছি এখানে আসার পর থেকে সোশ্যাল আউটিং বেশ লেগেই আছে। কিন্তু একটা কথা বলতে হবে, তুমি বেশ অল্প সময়ের মধ্যেই খুব পপুলার হয়ে গেছো। আসলে আমার একজন ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? হ্যাঁ, মুখটা দেখি হ্যাঁ ঠিক ধরেছি। কি ব্যাপার বলতো? ফোন আবার এই সময় আবার মিস্টার সিনহা? হ্যাঁ হ্যাঁ মিস্টার কি পেডা? হ্যাঁ মিস্টার সিনহা বলুন। অর্ক, এই অল্প কিছুদিনের মধ্যেই গার্লফ্রেন্ড? আসলে আমার এই না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবই একটু একটা প্রাইভেট কথা বলবো। তা তিনি কে? আচ্ছা, তার সাথে কি মানে তার দর্শন কি একবার পাওয়া যাবে? আসলে আমি কতবার বলেছি আমার ডিনাই করে কোনো লাভ নেই ভাই, মুখটা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, এসব গার্লফ্রেন্ডের জন্য পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আই শোনো, তোমার বাবা মা এখানে নেই বলে ভেবো না যে তুমি পড়াশোনায় ফাঁকি মারবে। আমি কিন্তু তোমার দিদি, আর প্রয়োজনে খুব স্ট্রিক্ট। একদম ঠিক বলেছে, মাইন্ড ইট। ও যা বলছে একদম ঠিক বলছে। আর একটা পার্সোনাল কথা, ও কিন্তু হিটলার না না না, লেডি হিটলার। কি? আরে আমি বলছি আমার গার্লফ্রেন্ড নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গার্লফ্রেন্ড নেই, কিন্তু বলে রাখি একটা গার্লফ্রেন্ড অ্যালাউ। কিন্তু
তার সাথে কিন্তু আমাদের মিট করা মিট করাতে হবে গার্লফ্রেন্ড বানানোর জন্য আমাদের দুজনে অ্যাপ্রুভাল একদম উইদাউট অ্যাপ্রুভাল কিন্তু নো গার্লফ্রেন্ড চলবে না এইসব ওয়ন্ট বি অ্যালাউড মিলি, এই মিলি, এই দেখো তোমার দুজন নতুন বন্ধুকে এনেছি। এখন থেকে এরা তোমার সঙ্গেই থাকবে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমার আমার আর ভাল লাগছে না এখানে শুয়ে থাকতে। আমাকে আমাকে পার্কে নিয়ে চলো না। যাবো তো মিলি, তার আগে তুমি একটু ভালো হয়ে যাও সোনা, তারপর তোমাকে পার্কে নিয়ে যাব, লং ড্রাইভে নিয়ে যাব, কেমন? আমার আমার বোর লাগছে। জানো ম্যাম, আমি নাতাশার বার্থডেতেও যেতে পারিনি। সব বন্ধুরা গেছিল। এই পার্কে যাওয়া, বন্ধুদের বার্থডে পার্টিতে যাওয়া, এসব এসব কি আর কোনোদিনও করতে পারবে মিলি? তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, অত মন খারাপ করতে হবে না। তুমি যখন এবার ভালো হয়ে যাবে, তারপর তুমি যেখানে যেতে চাও, যা করতে চাও, আমরা দুজন মিলে একসঙ্গে ঠিক তাই করব। তো তুমি আগে কি কি করতে চাও প্ল্যান করে ফেলো তো। প্রথমে ডিয়ার পার্কে যাব। না প্রথমে কোথায়? প্ল্যানেটোরিয়ামে যাব, আর তারপরে মুভি, আর তারপরে আইসক্রিম, তারপরে কি তারপরে পার্টি। আমি একটা পার্টি থ্রো করতে চাই। পার্টি? ও বাবা, সে তো খুব ভালো আইডিয়া মিলি। ঠিক আছে, বাবাকে বলে আমি সব ঠিক করে নেব। তার আগে চলো তো আমি আর তুমি মিলে লিস্ট বানিয়ে নি, আমরা কাকে কাকে ইনভাইট করব, কারা কারা পার্টিতে আসবে। ম্যাম, ভালো আঙ্কেল কোথায়? ভালো আঙ্কেল কি আমার উপরে খুব রাগ করেছে? আমার এত অসুখ করেছে, তাও একবারও দেখতে আসলো না।